আমি ভালোর ভালো খারাপের খারাপ এবং একটু বদরাগী, আবার অনেক নরম, অনেক অনেক মানে এটা পরিবারের লোকজন বেশি জানে। আবার খুব কাছের যারা বন্ধু বান্ধব, যেমন এখানে যারা আছে, এই ভদ্রলোকও জানে, সৌম্য খুব ভালো করে জানে, কারণ সৌম্য দিব্য, খুশি, বৃন্দাবন্ধা, ওদের সঙ্গে আমার প্রায় প্রতিদিন, ওরা খুব ভালো করে জানে আমি মানুষ হিসেবে কত ভালো বা কত খারাপ। আর তানিমও অনেক কিছু জানে। সাদিয়া খুব বেশি জানে না, কারণ এই প্রজেক্টের মানে কারণেই আমরা একটু কয়েকদিন কাছাকাছি একসঙ্গে আছি আর কি, প্রচারণা। তো খুব বেশি আমার বদরাগ অথবা খারাপ জিনিসটা আজকে একটু দেখেছে, সেটা অন্যভাবে বলবো। আর এই লায়ন সিনেমাতে আজকে আমরা এখানে আসছি সবাই এই ছবিটার প্রচারের জন্য, প্লাস এখানকার যারা দর্শক, কারণ এই দর্শকরা যখন 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা সিনেমা দেখে, তারপর শোটা শেষ করার পর যখন দেখে যে এতক্ষণ যাদেরকে পর্দায় দেখলাম তারা সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে দর্শকদের প্রতি আমাদের একটা রেসপেক্ট, ভালোবাসা। তাতে দর্শকরা আরও বেশি উৎসাহিত হন, বা তারা আবার চিন্তা করেন, ও যাদেরকে পর্দায় দেখছি এরপরেও নিশ্চয়ই কোনো সিনেমা দেখলে বোধহয় পর্দার সেই মানুষটিকে বোধহয় আমরা সামনাসামনি দেখতে পারবো। অতএব এটা দর্শকদের জন্য এখানে আসা, সেই সাথে হল মালিকদেরকে উৎসাহিত করা যে না, আমরা আপনাদের সাথে আছি, এবং হল মালিকরা আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন তাদের প্রতি তো আমাদের কিছু ভালোবাসা, কৃতজ্ঞতা, দায়িত্ব আছে। এই সব কিছু মিলেই আমি এখন শেষ করি। হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের শেকড়কে ভুলে যাই। আমি এই অর্থে বলবো, এটা আমাদের বাঙালি জাতি হিসেবেই বোধহয় আমরা এইরকম একটা ধারাবাহিকতা তো লাগেই আসলে, এটা রিলে রেসের মতো। মানে আমার আগের প্রজন্মে কারা ভালো অভিনয় করতেন তাদেরকে দেখে আমি যদি উৎসাহিত না হই, আমি শিখবো কোত্থেকে? এবং আমাকে তো অনুসরণ করতে হবে, কাউকে অনুসরণ করতে করতে নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করা। মানে আমি কপি করব না কাউকে, কিন্তু আমি যদি ধরি যে আমাদের অভিনয় করার পেছনে যে ইচ্ছে, যে আগ্রহ, এটা আসলে কোত্থেকে শুরু হয়েছিল? নিশ্চয়ই আমাদের মোস্ট সিনিয়র যারা আর্টিস্ট যারা ছিলেন, সেটা সেই হুমায়ুন ফরিদি, রাজ্জাক সাহেব থেকে শুরু করে এটিএম শামসুজ্জামান থেকে শুরু করে, আমি সবার নাম তো এখন বলতে পারবো না, এরকম অসংখ্য লিজেন্ড অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন যাদের অভিনয় দেখে কিন্তু আমরা অভিনয়ে আগ্রহী হয়েছিলাম। নিশ্চয়ই তাদের প্রতি আমাদের ঋণ আছে, কৃতজ্ঞতা আছে, এবং এই ঋণটা, কৃতজ্ঞতাটা না বংশ পরম্পরায়, মানে এটা কিন্তু থাকতে হয়। পরিবারে যেরকম বংশ পরম্পরা থাকে, ঠিক তেমনি এই আমাদের এই অভিনয়ের জগতেও কিন্তু এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা। মানে কাউকে গুরু না মানলে পরেও অ্যাটলিস্ট রেসপেক্ট করতে হয়। তা সেই জায়গা থেকে আমাদের আগের জেনারেশন, যেরকম জাহিদ ভাইরা, তার আগের জেনারেশন যারা ছিলেন, বা ফরিদি ভাইরা, বা তারও আগে যারা ছিলেন, এদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে, কারণ ওনাদের দেখানো পথে হেঁটেই কিন্তু আমরা আজকে এই জায়গায় এসেছি। তো সো এই ধারাবাহিকতা আমাদের পরে যারা অভিনয় করতে আসবেন, ওরাও তো এই রাস্তাটা, এবং তাহলে হয় কি যে এই পরম্পরাটা ঠিক থাকে, তাহলেই হচ্ছে কাজটা এগিয়ে যায়। এটাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের উৎসবটা আসলে শুরু হয়েছে শুটিং থেকেই, শুটিংয়ের আগে থেকেই, যখন আমরা রিহার্সেল করতাম। তানিম যেমন এই ছবিতে যারা কাজ করেছে উৎসবে, এরা সবাই আমরা একদম এক তো হচ্ছে যে অনেক আগে থেকে আমরা একজন আরেকজনের সঙ্গে কাজ করেছি, পরিচয় বা ভালো সম্পর্ক সেটা তো আছেই। অনেকদিন আমাদের গ্যাপ গেছে যে একসঙ্গে এত মানুষ আমরা এক স্ক্রিনে আমরা কখনো আসি নাই। তা এইটা আমরা একসঙ্গে কাজ করব এই আনন্দের কারণে তানিম যেদিন রিহার্সেলের জন্য ডেকেছে, ওই দিনই আমাদের উৎসব শুরু হয়ে গেছে, যে আমরা 2 ঘন্টা 4 ঘন্টা এই লুক সেট করা, এই কস্টিউম ট্রায়াল দেওয়া, সব কিছু মিলিয়েই তারপর আবার যখন শুটিং হয়েছে, তার মানে আমরা উৎসব আগে শুরু করেছি, এখন হচ্ছে সেই উৎসবটা পরিপূর্ণতা পেয়েছে দর্শককে সাথে নিয়ে।